আজকে আমাদের আলোচনার বিষয়টা কি? বিষয়টা হলো মধ্যযুগ। 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 মধ্যযুগ মধ্যযুগ কাকে বলে? বলে ভারতে স্যার বাংলায় আগে। মুসলিম শাসন আমলকে মধ্যযুগ বলে। বলতো মধ্যযুগ কাকে বলে? স্যার ব্রিটিশ শাসন আমলকে। না না, ভারত এবং বাংলায় মুসলিম শাসন আমলকে মধ্যযুগ বলে। তার আগে সেই চন্দ্রগুপ্ত মৌর্য থেকে রাজা শশাঙ্ক পর্যন্ত, আর ওদিকে দিল্লি আজমিরের শাসক পৃথ্বীরাজ চৌহান পর্যন্ত ছিল আমাদের বাংলায় বা ভারতে বৌদ্ধ শাসকও ছিল। ব্যতিক্রম ছিল, প্রথমে হিন্দু ছিল, পরে আহ, রাজা শশাঙ্ক যখন হিন্দু ধর্ম ত্যাগ করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করলেন এবং বৌদ্ধ ধর্মকে তিনি রাজধর্ম করলেন, যাকে ভারতের একমাত্র বৌদ্ধ সম্রাট বলা হয়। আবার আমাদের এই বাংলায় আহ পাল আমলের ধারণা করা হয় যে আসসালামু আলাইকুম স্যার। যেহেতু সেই সময় আমাদের বাংলায় বৌদ্ধ ধর্মের চরম বিকাশ হয়েছিল, বৌদ্ধ বিহার অনেক প্রতিষ্ঠিত হয়েছিল, যেগুলো আমরা বইতেও লিখে দিয়েছি সেগুলো। তো সে কারণে এটা ছিল। আবার ধারণা করা হয় যে পালরা ছিল জাতিতে বাঙালি, যদিও তারা বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা করেছে, কিন্তু তারা বাঙালি ছিল। এই বাঙালি হিসেবে তারা বৌদ্ধ ছিল। যেমন বাঙালি মুসলমান, বাঙালি হিন্দু, বাঙালি খ্রিস্টান, বাঙালি তো বিভিন্ন ধর্মের মানুষ আছে, তাই না? তোমার কি বলে যে আহ ইংরেজরা, যারা বিভিন্ন ধর্মের মানুষ হতে পারে। আবার ভারতে 1000-এর বেশি জাতিগোষ্ঠী আছে, সবচেয়ে বেশি ভারতে। তো যাক, যেটা বলছিলাম যে আমাদের ভারতবর্ষে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়েছে, তার প্রেক্ষাপট নিয়ে গত ক্লাসে আলোচনা করেছি। তারপরে ভারতে প্রথম শুরু হয়েছিল সুলতানি শাসন। এই সুলতানি শাসন শুরু হয়েছিল প্রথম তোমার কুতুবউদ্দিন আইবকের মাধ্যমে। এদেরকে দাস বংশ বলা হয়। কেন দাস বংশ বলা হয়, আমরা কেন দাস বংশ বলবো না, এগুলো নিয়ে সেদিন আমি সবকিছু বুঝিয়েছি তোমাদের। সেখান থেকে এসে আমরা সুলতানি শাসন শেষ করেছি। শেষ করে আজকে আমরা যাব হলো মোগল শাসনটা জানতে। কারণ মোগল শাসনটা আমাদের আহ আমাদের ইতিহাস, মানে আমাদের বাংলার ইতিহাসের সাথে মোগলদের ইতিহাস জড়িয়ে আছে। তাহলে আমরা যদি ভারতের সুলতানি শাসন, সেই লোদি বংশ বা তুগলক বংশ বা ওই সেই কি বলে যে দাস বংশ, খলজি বংশ, যাই বলি না কেন, তাদের সাথে কিন্তু আমাদের বাংলার সম্পর্কটা অতটা না। বাংলার সাথে সবচেয়ে বেশি সম্পর্ক হয়েছে দিল্লির মুসলমানরা যখন, মোগলরা তখন। যেমন আমাদের ঢাকা রাজধানী হয় 1610 সালে। তখন আওরঙ্গজেব, তো আর কি বলে যে আহ জাহাঙ্গীর সম্রাট ছিল, জাহাঙ্গীরের সময়। জাহাঙ্গীরের সময়ের আগে আহ তোমার কি বলবে যে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, তিনি প্রথম মোগল সম্রাট। তিনি মারা গেলেন 1530 সালে। তার জ্যেষ্ঠ পুত্র হুমায়ুন মোগল সম্রাট হলেন। আবার হুমায়ুনের সাথে শেরশাহ যুদ্ধে হুমায়ুন পরাজিত হয়ে ইরানে চলে গেলেন। আবার 1556 সালে ফিরে এসে শেরশাহ শেরশাহ মারা গেছে আগে 45 সালে। 1556 সালে আবার দিল্লি দখল করলেন হুমায়ুন। ওই বছরই হুমায়ুন লাইব্রেরিতে পড়তে গিয়ে নামার সময় সিঁড়িতে পড়ে আহত হয়ে মারা যান। উনি মারা গেলে ওনার 12 বছর, মানে নাবালক বলা হয়েছে, নাবালক 12 বছর পুত্র আকবর, তিনি মোগল সম্রাট হলেন। এই আকবর, আমরা বলি না সুবে বাংলা,
কখনো শুনেছ সুবে বাংলা কথাটা? জি স্যার। এই সুবে বাংলা, এটা আমি পরে আলোচনা করব। মোগল সম্রাট আকবর চেষ্টা করেছেন, বাট তিনি পারেননি। তারপরে তিনি মারা গেলেন। তারপরে আসলো 1605 সালে উনি মারা গেলেন। তখন তার ছেলে জাহাঙ্গীর সম্রাট হলেন। জাহাঙ্গীর সম্রাট হয়েই ইসলাম খানকে সুবে বাংলার সুবাদার করে পাঠালেন। সেখান থেকে তিনি 1609 সালে আমাদের 12 ভূঁইয়ার শেষ ভূঁইয়া বা 12 ভূঁইয়ার শেষ সদস্য, শেষ নেতা সোনারগাঁর জমিদার ইসা খান পুত্র মুসা খার সাথে যুদ্ধ হলো। সেই যুদ্ধে মুসা খান পরাজিত হয়ে গেল এবং আমাদের 12 ভূঁইয়ার ইতিহাস সমাপ্ত হয়ে গেল। আমাদের এই বাংলা চলে গেল মোগলদের দখলে। তার পরের বছর 1610 সালে ঢাকায় রাজধানী নিয়ে আসা হলো, নামকরণ করা হলো জাহাঙ্গীরনগর। তাই আমাদের যে ঢাকা প্রথম রাজধানী হয়েছে, এটা কাদের আমলে? মোগলদের আমলে। মোগলদের আমলে। তখন মোগল সম্রাট কে ছিলেন? একটু আগে নামটা বললাম। ইসলাম খান বললেন তো। সম্রাট জাহাঙ্গীর। জি স্যার, জাহাঙ্গীর। জি স্যার। ইসলাম খান রাজধানী এনেছেন ঢাকায়, তার নামে, শাসকের নামে, জাহাঙ্গীরের নামে নামকরণ করে জাহাঙ্গীরনগর। জাহাঙ্গীরনগর লোকেশনটা কোথায়? আহ জানি না স্যার। আর কেউ জানো জাহাঙ্গীরনগর? অনেকে তো পরীক্ষা দিয়ে, আচ্ছা তোমরা তো অনেকে অনেক পরীক্ষা তো পড়ো নাই যে ঢাকা 1610 সালে রাজধানী হয়েছে, নামকরণ করা হয়েছে জাহাঙ্গীরনগর? পড়োনি কেউ? জি স্যার, কিন্তু লোকেশনটা জানা হয়নি আর কি। না না, প্লিজ এভাবে আগে কথা বলবো। আগে নাম ছিল। এটা তো জি স্যার, পড়েছো। পড়ছিলাম। ঢাকা প্রথম রাজধানী হয়েছে জি কত স্যার। সালে? জি স্যার। কত সালে রাজধানী হয়েছে? 1610 সালে। অন্য আরেকজন বলো কত সালে? আরেকজন বলো কত সালে ঢাকা রাজধানী হয়েছে প্রথম? কি আমি নিঃশব্দে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? কথা বলার মতো কেউ নাই আর? জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি যেটা প্রশ্ন করেছি, স্যার সরি স্যার, মাত্র ঢুকছি স্যার, শুনতে পারি নাই স্যার। এই মাত্র ঢুকো না, দয়া করে 7:30টার ভিতরে ঢুকে পড়ো। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, সরি এই স্যার। তোমাদের ঢুকা ঢুকি নিয়ে এত কথা বলতে না আমার ভারী কষ্ট হয়। সরি স্যার। আমি আনন্দের সাথে পড়াতে চাই, কিন্তু কোনো ক্লাসেই পারি না। এখন নিরানন্দ লাগে, আমার মনটাও খারাপ লাগে যে এটা কি ধরনের কথা। যারা তোমরা সংখ্যায় কম হও কিন্তু ভর্তি যারা হয়েছে তারা তো ক্লাসে নিয়মিত আসবে। জি স্যার। তো ক্লাসে আসবে না, ক্লাসে ঢুকবে না, আবার ক্লাসে ঢুকলে প্রশ্ন করলে বুঝলা কি বুঝলা না, হ্যাঁ না কিছুই বলবে না। এটা তো তখন মনে হয় আমি কি জড় পদার্থের সাথে কথা বলছি নাকি? কোনো উত্তর নাই, দক্ষিণ নাই, পশ্চিম নাই। তো যাক, যেটা বলছিলাম যে আমরা মুসলিম আমলের যেটি বাংলার সাথে সবচেয়ে বেশি জড়িত হয়েছে সেটা মোগল আমলে। আমাদের ঢাকায় যত স্থাপত্য শিল্প আছে, যত আমাদের মানে কি বলবো যে রাস্তাঘাটে শুরু হওয়া, যেমন আমাদের কি বলবো যে লালবাগের দুর্গ, আমাদের এই মোহাম্মদপুরের কি সাত মসজিদ, আমাদের ছোট কিল্লা, বড় কিল্লা,
এগুলো নাম শোনে? জি স্যার তারপরে ঢাকা বস্তি দালান, স্যার ঢাকা গেট স্যার, মীর জুমলা ঢাকা গেট। বস্তি দালান, এগুলো সব হচ্ছে সেই মোগল আমলের কথা বলছি। জি এই স্যার। জন্য আমাদের সাথে মোগলদের এই সময়টা বেশি সম্পর্ক দেখে আমরা হয়তো আজকে এটা আবার আমরা বাংলা এসে বাংলায় মুসলিম শাসনে এটা ভালো করে জানতে চাব। আমি আজকে হয়তো ওই পর্যন্ত যেতে পারবো না, আমি চলে আসি এবার। মোগল সম্রাট প্রথম হচ্ছেন জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। এই বাবর উনি কোথা থেকে এসেছিলেন? স্যার ফরগনা। বাবর স্যার ফরগনা রাজ্য থেকে স্যার, উজবেকিস্তানের। কোথা থেকে? স্যার উজবেকিস্তানের ফরগনা রাজ্য থেকে স্যার। ফরগনা রাজ্য থেকে উনি এসেছেন আফগানিস্তান, এখনকার পাকিস্তান টপকে তারা ভারতবর্ষে এসছে। ভারতবর্ষে এসে উনি ক্ষমতা দখল করতে তাকে একটা যুদ্ধ করতে হয়েছিল, পানিপথের যুদ্ধ। তোমরা সবাই শুনেছো পানিপথের প্রথম দ্বিতীয় তৃতীয় যুদ্ধের শুনেছো না? তিনটা যুদ্ধ জি হয়েছে। স্যার, জি স্যার। ভারতের হরিয়ানা রাজ্যে পানিপথ জেলায়। এই পানিপথটা কি? স্যার পানিপথ হলো ভারতের হরিয়ানা রাজ্যে অবস্থিত একটা জেলার নাম। আচ্ছা, ভারতের হরিয়ানা রাজ্যের জেলার বার্নালা নামে, হরিয়ানার বার্নালা নামের একটা জায়গা, সেটাকে পানিপথ বলে। জায়গাটার নাম দিল্লি থেকে খুব বেশি দূর না, 50-55 কিলোমিটার দূরে। সেখানে যুদ্ধ হয়েছিল লোদি বংশের শেষ সুলতান ইব্রাহিম খান লোদির। এখন বিষয়টা হলো মোগল সম্রাট, ওনার মানে একটা হচ্ছে পিতার দিক, একটা হচ্ছে মাতার দিক। তো বলছে যে মাতা মানে তার যে জহিরুদ্দিন বাবর, তার বাবার দিকটা ছিল তৈমুর লং। তৈমুর লং এর বংশধর ছিল তার বাবার দিক। তৈমুর লং উনিও ছিলেন জাতিতে তুর্কি। তারপরে তারও রাজ্য ছিল সমরকন্দ, বর্তমান যেটা উজবেকিস্তান। তার মানে কি, উজবেকিস্তানে একসময় আহ মানে এখনো মুসলমান। উজবেকিস্তান, তাজিকিস্তান, মধ্য এশিয়ার এই 5টা স্থান যেটা আছে, সব জায়গা মুসলমান না? জি স্যার। জি স্যার। সব জায়গা মুসলমান। এবং জি মুসলমানদের সঙ্গে 98% মুসলমান। সেদিন দেখলাম একটা কাজাকিস্তানি বোধহয়, তাদের দেশ থেকে হিজাব উঠাই দেওয়া হয়েছে এবং 18 বছরের নিচে কাউকে মসজিদে যাওয়া নিষেধ করা হয়েছে। তিউনিসিয়া 2010 সালে যে তিউনিসিয়ার বোয়া জিজি নামের একটা যুবক ছেলে নিজের গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন দিয়ে আত্মাহুতি করেছিল, যার মধ্য দিয়ে ব্যাপক গণবিক্ষোভ হয়েছিল। এবং সেই গণবিক্ষোভটাকে বলা হয়েছে আরব স্প্রিং বা আরব বসন্ত। এই আরব বসন্ত নামে যে কথাটা আমরা শুনেছি, তো তারপরে আমরা কি দেখেছি সেটার একটা বিশাল ইতিহাস ইতিমধ্যে তৈরি হয়েছে। সেই তিউনিসিয়া, সে কিন্তু মুসলিম প্রধান দেশ, অথচ তারা ধর্মীয় বিষয়টি কোনো অবস্থায় তারা রাষ্ট্রের সাথে সম্পর্ক রাখেনি। এবং তারা সেই আরব স্প্রিং এর প্রথম দেশ, তারা এই কাজটা করেছে। তারপরে কসোভো বলো, মানে মধ্যপ্রাচ্যের কয়েকটা দেশ আছে, ওই দেশ ছাড়া আমাদের এই বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এগুলো ছাড়া প্রায় সব মুসলমান দেশগুলো তারা আমাদের থেকে একটু ভিন্ন হচ্ছে। তারা ধর্মটাকে ভিন্ন বলছে, ভিন্নভাবে দেখছে, রাষ্ট্রটাকে ভিন্নভাবে দেখছে। এটা হয়তো বাংলাদেশেও অনেকে এই কথা বলে, আবার রাষ্ট্রের সাথে ধর্মকে মিলিয়েও আমাদের বাংলাদেশে কথা বলে। আমি একটু সেখানে আসছি যে তারপরে ওনার মায়ের দিক ছিল মোগল। তোমার কি বলে যে মোগলরা ছিল মানে মাতার দিক থেকে চাকতাই তুর্কি। এই চাকতাই খান নামে এক ভদ্রলোক, যিনি তুর্কি বংশের ছিলেন, তুর্কি জাতির ছিলেন,
তার বংশের ছিল হলো তার মা। এই যে একদিকে হলো তোমার চেঙ্গিস খান আর একদিন হলো তৈমুর লং, এই বিখ্যাত দুইজনের পরিবার এবং তার রক্ত বহন করছিলেন জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। তিনি আসলেন, পানিপথে যুদ্ধ হলো এবং উনি পরাজিত হলেন। ভারতে মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠা হলো। এখন এই মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠা হলো পানিপথের প্রথম যুদ্ধে। পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছে আকবরের সময়, এরপরে তারপরে সে পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছে। এগুলো সবই তোরা জানবে। এখন পানিপথের যুদ্ধে জয়লাভ করলেন, তার চেয়ে গুরুত্বপূর্ণ ছিল পানিপথের যুদ্ধের পর কিন্তু জহিরুদ্দিন মোহাম্মদ বাবর হয়তো বা টিকে থাকতে পারতেন না যদি তার 2 বছর পর 1527 সালে খানোয়ার নামের একটা যুদ্ধে জয়লাভ করতে না পারতেন। তারা যদি টিকতে পারতেন না, হয়তো মোগল সাম্রাজ্যে আমাদের ইতিহাসে কোনো অস্তিত্ব থাকতো না। সেই অস্তিত্ব হয়েছে হলো তার কি বলবো যে খানোয়ার যুদ্ধে, যেটা 1527 সালে। এটা হয়েছিল রাজপুত। রাজপুত শোনেন রাজপুতদের নাম? জি স্যার, দক্ষিণাত্যের এই রাজপুত স্যার। রাজপুতদের সাথে যুদ্ধ হয়েছিল। আচ্ছা, তারপরে দেখো তার আহ, সময় তিনি একটা মসজিদ করেছিলেন, বাবরি মসজিদ, অযোধ্যায়। এই বাবরি মসজিদটা করা হয়েছে কত সালে? স্যার 1538। 1528 সালে। সরি স্যার। উনি 1503, ওনার জীবদ্দশায় হয়েছে। এই বাবরি মসজিদ এর আর্কিটেক্ট মানে ইঞ্জিনিয়ার ছিলেন মীর বাকি। জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের নির্দেশে মীর বাকি অযোধ্যায় এই বাবরি মসজিদটা তৈরি করেন। মসজিদটা তৈরি করেন, তার নাম হিসেবে বাবরি মসজিদ নাম দেওয়া হয়। এই মসজিদটাকে কেন্দ্র করে দেখো তো ভারতের রাজনীতির একটা বড় মাপের ঘটনা ঘটে গিয়েছে, ঘটছে কিনা। জি স্যার। আচ্ছা, আমরা দেখলাম যে এই মসজিদটা নিয়ে কিভাবে দ্বন্দ্ব শুরু হলো। বলা হলো যে এখানে রাম মন্দির ছিল, জহিরুদ্দিন মোহাম্মদ বাবর রাম মন্দিরকে ভেঙে সেখানে মসজিদ করেছে। সো আমরা রামের মন্দির এখানেই করব, এখান থেকে বাবরি মসজিদ ভেঙে ফেলছে। সম্ভবত 1992 সালে ডিসেম্বরে লালকৃষ্ণ আদবানির নেতৃত্বে বিজেপি এবং আর আর মানে RRS, আরএস এই যে আরএস চরমপন্থী হিন্দুরা, তারা আক্রমণ করলো বাবরি মসজিদ এবং বাবরি মসজিদের অনেক ধ্বংস করলো। এই যে বাবরি মসজিদটাকে ধ্বংস করা হলো, এর মধ্য দিয়ে শুধু পাক ভারতে না, আমাদের বাংলাদেশেও। আবার তখন ধানমন্ডি বিডিআর গেটের সামনে আমার ছিল। কিছুক্ষণ পর এই অনেকে হুজুর জাতীয় তারা মিছিল করে, তখন ইন্ডিয়ান হাই কমিশন অফিস ছিল আমাদের 2 নম্বর রোডে, ওখানে তারা আসবে। তখন সব পুলিশ তাদেরকে এই করেছে, টিয়ার গ্যাস। কিছুর পর দিকে আমাদের চোখ দিয়ে মানে ঝাঁঝলা হচ্ছে আর কি। এখন বিষয়টা হলো এই মসজিদটাকে ভাঙার দরকার ছিল কিছু, স্যার দরকার ছিল একটা কমনাল সেন্টিমেন্ট তৈরি করা, তাই না? জি স্যার। এইটা তারা সাকসেস হয়েছে। জি স্যার। বিষয়টা হলো আমি এটাকে মসজিদ বলবো না। 1528 সালে এটা প্রতিষ্ঠিত হয়েছে। কত সালে? স্যার 1528। এখন কত সাল? স্যার যখন ভাঙছে তখন 1993 সাল। এখন কত সাল? স্যার 2025। কত বছর? 2025 থেকে 1528 বিয়োগ করো তো। স্যার স্যার 500 বছর, 2-3, 500 বছরের থেকে 3 বছর কম। স্যার 497। ধরো 500 বছর। জি স্যার। 500 বছর আগে, বা এখন থেকে আমি ধরি যে 470 বছর আগে
যে মসজিদটা, এটা কি শুধু একটা মসজিদ না একটা ঐতিহ্য? স্যার ঐতিহ্য। ঐতিহ্যকে পৃথিবীর প্রতিটা জাতি সসম্মানে লালন করে, পালন করে। ঐতিহ্য কখনো পরিবর্তন করা যায় না, কিন্তু আমরা ধর্মের খাতিরে ঐতিহ্যকে পরিবর্তন করি। এটা তো তখন কিন্তু এই মসজিদে মানুষ নামাজ পড়তো না, কিন্তু এই মসজিদটা আমার ঐতিহ্য। সেই 16 শতকে মীর বাকির মতো একজন জগৎ বিখ্যাত আর্কিটেক্ট ছিলেন, এটা তো আমার মিউজিয়ামে থাকার কথা। এটা তো হাজার হাজার বছর যাবত আবার ভারতবর্ষের মিউজিয়ামে থাকার কথা। যে অমুক জায়গায় জহিউদ্দিন মোহাম্মদ বাবর এই মসজিদটা করেছেন, এই মসজিদের স্থপতি ছিলেন মীর বাকি। এটা ভারতবর্ষের গৌরব ছিল যে ভারতবর্ষে তখন এত বড় আর্কিটেক্ট ছিলেন, তাই না? তাহলে যারা ওদিকে ওরা মসজিদ ভাঙলো, তার প্রতিক্রিয়ায় আমাদের বাংলাদেশে অনেক মন্দির ভাঙা হয়েছে। আমি কোনোটাকে কিন্তু অ্যাপ্রিসিয়েট করতে পারবো না। রিমেম্বার, আমি মসজিদ ভাঙাকে অ্যাপ্রিসিয়েট করবো? না না স্যার, দুইটার কোনোটাই তুমি কি অ্যাপ্রিসিয়েট। মসজিদ ভাঙাকে অ্যাপ্রিসিয়েট করবো? তুমি বলতে পারো স্যার প্রতিক্রিয়া এটা হয়েছে। কোনো কিছু কিন্তু প্রতিক্রিয়া ছাড়া ঘটে না। পূর্ববর্তী ঘটনা না ঘটলে পরবর্তী ঘটনা ঘটে না। তার মানেটা হচ্ছে অনুঘটক বলে একটা কথা বলি আমরা, যে ঘটনাটি আর একটা ঘটনার জন্ম দেয় তাকে অনুঘটক বলে। তাহলে বাবরি মসজিদ যদি না ভাঙা হতো তাহলে তো বাংলাদেশে মন্দির ভাঙা হতো না। তাহলে বাংলাদেশে যারা মন্দির ভেঙেছে, ওদিকে যারা মসজিদ ভেঙেছে, এদেরকে আমি কিভাবে আলাদা করব? না স্যার, আলাদা করা যাবে না। তার মানেটা হচ্ছে আমার বোতলে মদ, বোতলে মদ, ক্লাস শুধু আলাদা। যারা মসজিদ ভাঙে, যারা মন্দির ভাঙে, এরা এদেরকে আমি বলি সভ্যতা বিরোধী। দেখো তো বাবরি মসজিদ সভ্যতার একটা নিদর্শন কিনা? জি স্যার। ঠিক তেমনি মসজিদও একটা আর একটা ধর্মীয় সভ্যতা নিদর্শন না? জি স্যার। এই মানসিকতাগুলো আমাদের বুঝতে হবে, যে আমরা মানুষকে মানুষের বিবেচনা করি। আমি আমার ধর্মকে পালন করব, আমি আমার ধর্মীয় প্রতিষ্ঠানে, আমার ধর্মীয় উপাসনালয়ে যাব, আমি সেখানে প্রার্থনা করব, আমি আল্লাহর জন্য প্রার্থনা করব। আমি হিন্দু, আমি মন্দিরে যাব, আমি প্রার্থনা করব। আমি বৌদ্ধ, আমি তার সামনে। বৌদ্ধরা, দেখো বৌদ্ধরা কিন্তু ঈশ্বর নেই, বৌদ্ধতে কোনো আল্লাহ তাল্লাহ নাই, জানো? জি স্যার। বৌদ্ধদের ঈশ্বর নাই, ওই জৈনদেরও কোনো ঈশ্বর নাই। আমি যতদূর জানি বৈষ্ণবদেরও তাদের প্রধান ঈশ্বর হলো ওই মহাপ্রভু। জি স্যার। তোমরা কি জানো জাপানের মানুষ কোনো ধর্ম পালন করে? না, অ্যাথিস্ট স্যার, মোস্টলি অ্যাথিস্ট। অথচ ধর্ম পালন না করে জাপানে গত 40 বছরে একটা দুর্নীতি হয়নি। ধর্ম তো আমাকে এই শিক্ষা দেওয়ার কথা যে আমি দুর্নীতি করব না, আমি মানুষকে ভালোবাসবো, আমি আল্লাহর সৃষ্টি সকল প্রাণীকে ভালোবাসবো, আমি আল্লাহ সৃষ্টি প্রকৃতির একটা গাছ ম্রিয়মাণ হয়েছে তাকে আমি পানি দিয়ে সতেজ করব, তাহলে না আল্লাহকে ভালোবাসা হবে। আবারও বলছি, লিও টলস্টয়ের কথা বলছি। তিনি তার আনা কারনিনা বইয়ে লিখেছেন, যেখানে ভালোবাসা সেখানে ঈশ্বর থাকেন। আমি বলছি যেখানে ভালোবাসা সেখানে আল্লাহ থাকেন, কারণ যেখানে ভালোবাসা থাকে না সেখানে আল্লাহ থাকে না। এর অর্থটা কি দাঁড়ায় জানো? কি স্যার? এটা দাঁড়ায় হলো, তোমার আল্লাহটা হচ্ছে তোমার আত্মার ভিতরে। জি স্যার। আল্লাহকে দেখা যায়? না স্যার। আত্মাকে দেখা যায়? না স্যার। আমি আল্লাহকে কি আত্মায় ধারণ করি না? আমি জি। আমার আমার সৃষ্টিকর্তাকে আমি আমার হৃদয়ে ধারণ করি না, ওটাই আত্মা। জি স্যার। আমি কোনো মানুষকে ভালোবাসবো, কি বলছিলাম তোমাদের একটা ছোট্ট গল্প বলি আমি, তোমার খেয়াল করে শোনো, এটা বলে আমি এখানে চলে যাব। আমি একটা ভিডিও দেখছিলাম একবার,
এটা ভিডিওটা সম্ভবত ইন্ডিয়ান। একজন একটা কলেজে ফার্স্ট ইয়ারে একজন টিচারটা নাস্তিক। অনেক মানুষ আছে না নাস্তিক, ধর্মের সমালোচনা করে, জি স্যার। ধর্মের সমালোচনা করে। আহ এরকম একজন নাস্তিক টিচার ক্লাসে এসে বলছে, এই তুমি দাঁড়াও, তুমি বলো এই জগতে যা কিছু হয়েছে সব কি ঈশ্বর সৃষ্টি করেছেন? বলে জি স্যার, সব ঈশ্বর সৃষ্টি করেছেন। তাহলে এই যে যত খারাপ খারাপ ঈশ্বর সৃষ্টি করেছেন, তাহলে খারাপ যদি ঈশ্বর সৃষ্টি করেছেন, ঈশ্বরও খারাপ? কি বলবে বলো এখন? ওই ছেলেকে বলতেছে। আচ্ছা বলে এখন সেই ছেলেটা কি বলার কোনো মুখ আছে? না স্যার। ও কি টিচারের সাথে তর্ক করার ক্ষমতা কি তার আছে? অতটুকু ছেলের না স্যার। আছে কি? না স্যার। না। তখন না পাশে থেকে ছেলে বলে, স্যার আপনার একটা প্রশ্ন করি। করো। কই স্যার, পৃথিবীতে ঠান্ডা বলে কিছু আছে? অবশ্যই আছে, তোমার ঠান্ডা লাগে না? দেখো তো ঠান্ডা আছে না? কই স্যার, ঠান্ডা বলে পৃথিবীতে কিছু নাই, এটা হচ্ছে তাপের অনুপস্থিতি। যখন স্যার তাপ থাকে না বা তাপ কম থাকে, সেই বাস্তবতা বোঝাতে আমরা বলি ঠান্ডা। স্যার তাপ নিয়ে পদার্থ বিজ্ঞানে কত গবেষণা, কত নোবেল পুরস্কার, কত আবিষ্কার, কত কিছু হচ্ছে তাপ নিয়ে। স্যার ঠান্ডা নিয়ে তো কিছু হয় না। তখন দেখো তো টিচার আর কোনো বক্তব্য আছে? না স্যার। ছোটা মুখ বোকা হয়ে গেল। জি স্যার। ওই ছেলে আবার স্যার একটা প্রশ্ন করি। করো। স্যার অন্ধকার বলে কি পৃথিবীতে কিছু আছে? অবশ্যই আছে, তাহলে রাত হয় না? অন্ধকার হয় না? বলে স্যার অন্ধকার বলে কিছু নাই স্যার। এটা হচ্ছে স্যার আলো যখন থাকে না, আলোর অনুপস্থিতি অথবা কম আলো থাকলে যে বাস্তবতা তৈরি হয়, তাকে স্যার আমরা অন্ধকার বলি, বাট অন্ধকার বলে কিছু নাই। স্যার আলোর তরঙ্গ, আলোর দৈর্ঘ্য, আলোর গতি, আলো নিয়ে স্যার কত যে গবেষণা হয়। স্যার একটু আলো অন্ধকারকে তাড়ায় দেয় স্যার, অন্ধকারকে নিয়ে কোনো গবেষণা হয় না স্যার। স্যার তো আবার সে এবার কিছু বলা আছে স্যার? না স্যার। দুইবারের মতো সে তারা বোকা বানাইলো। তারপর স্যার একটা প্রশ্ন করি আমি। করো। স্যার পৃথিবীতে খারাপ বলে কিছু আছে? বলে আছে না, দেখো না কত প্রতিদিন কত কত মানুষ, কত মানুষ মেরে ফেলে, কত কি করে, চুরি করে, ডাকাতি করে। স্যার এটা হলো ভালোর অনুপস্থিতি। যখন স্যার ভালো থাকে না, যখন ভালোটা থাকে না, তখন যা হয় সেটাই খারাপ স্যার। তারপর সে বলতেছে যে স্যার ওই যে তাপের অনুপস্থিতি ঠান্ডা, আলোর অনুপস্থিতি অন্ধকার, ভালোর অনুপস্থিতি খারাপ, ঠিক স্যার তেমনি ঈশ্বরের প্রতি যখন মানুষের ভালোবাসা থাকে না, তখন যা যা জন্ম নেয় সেটি খারাপ স্যার। তাহলে কি দাঁড়ালো? জি স্যার। স্যার এই যারা স্যার ঈশ্বরের এই প্রতি ভালোবাসা থাকলে ভালোবাসা থাকবে। জি স্যার। ঈশ্বরকে দেখা যায় না, আল্লাহকে দেখা যায় না। আল্লাহকে তুমি হাত মিলায় জোড়া জোড়া ধরে আদর করতে পারো না, শ্রদ্ধা করতে পারো না, ভক্তি করতে পারো না, পায়ে হাত দিয়ে সালামি করতে পারো না। জি স্যার। এটা হচ্ছে অদৃশ্য অবস্তুগত একটা চেতনা। এই চেতনা মানুষকে ভালো রাখে, মানুষকে ভালো রাখতে সাহায্য করে, যদি সেটা তুমি হৃদয়ে ধারণ করো। এজ এ মানুষ, মানুষ মানুষের বাইরে কিচ্ছু না। যেদিন তুমি নিজেকে মানুষ ভাববা, ধর্মীয় পরিচয়ের বাইরে আসবা, ধর্মীয় পরিচয় ব্যক্তিগত ব্যাপার। আল্লাহ সৃষ্টি করেছে পৃথিবীর সব মানুষ। তো যাই হোক, আমি যেটা বলছিলাম, তোর বুঝতে পারছো এটা? যদি পৃথিবীতে ভালোবাসা থাকতো, তাহলে আজকে রাশিয়া যুদ্ধ হতো? না স্যার। ভালোবাসা থাকলে কি ইহুদিরা এইভাবে মানুষ মারতো ফিলিস্তিনিদের? না স্যার। ভালোবাসা থাকলে কি ওই সৌদি আরবে আমাদের বাংলাদেশি মেয়েরা গেলে তারা এক বাপ যে রেপ করে, তারপরে ছেলে যে রেপ করে, অসংখ্য ডেড বডি আবার ফিরে আসে? ভালোবাসা থাকলে কি এটা হতো? না স্যার। নেই, ভালোবাসা নেই। ওই লিও টলস্টয় ভালোবাসা কথা কেন বলেছিলেন? তিনি গির্জায় যেতেন, গির্জায় যে দেখে যে এখানে পাদ্রীরা সব ফাজিল ফাজিল এবং বদমাইশি করে, চুরি করে, তখন তিনি বলছিলেন এই কাজ কইরা এই গির্জায় কোনো ঈশ্বর আসে না। ঈশ্বর থাকবে সেখানে যেখানে ভালোবাসা থাকবে, আল্লাহ সেখানে থাকবে যেখানে ভালোবাসা থাকবে।
আল্লাহ ইচ্ছা করে কোথায় থাকে, ইচ্ছা করে কোথায় থাকে না, এরকমটি না। তুমি রাখবে কিনা আল্লাহকে সেটা তোমার উপর ডিপেন্ড করবে। আল্লাহ তোমার কাছে আইসা পর বলবে না যে এই তুই এটা খা ওইটা খা, তুই এটা কর, চুরি করিস না, এটা কর ওইটা কর, এইভাবে বলবে আল্লাহ? না স্যার। তোমার তো মাথায় আল্লাহটা ব্রেন দিচ্ছে, তার জন্য তার কিছু শত কোটি শুকরিয়া আদায় করো, জি স্যার। সুন্দর হও, পৃথিবীকে ভালোবাসো, মানুষকে ভালোবাসো, দেখবে আমাদের অনেক সমস্যার সমাধান হয়ে গেছে। ভালোবাসার বিকল্প ভালোবাসাই। তো যাক, আমি ওই স্টাইসের ফিলোসফিক্যাল কথা বাদ দিয়ে আসি। এবার মধ্যযুগ মোগল শাসন বলছিলাম, তো আসো এবার আসি জহিরুদ্দৌলা বাবর। এখানে আমি যে বললাম বাবার দিক, মাতার দিক, বাবরের জন্ম মৃত্যু এখানে লেখা আছে। উনি মারা যাওয়ার পর ওনাকে উপাধি দেওয়া হয় ফেরদাউস মাকানি। ফেরদাউস মাকানি উপাধি দেওয়া হয় তাকে। সেটা অর্থটা হলো তোমার কি বলবে যে আচ্ছা, এটা হলো জান্নাত বাস, জান্নাতে বাস করা। অর্থাৎ উনি মারা যাওয়ার পরে ওনাকে ফেরদৌসি, ফেরদৌস মাকানি উপাধি দেওয়া হলো। তাহলে ফেরদৌস মাকানি উপাধি দেওয়া হয়েছে কোন মোগল সম্রাটকে? স্যার জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। আচ্ছা, জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, ওনার কবরটা কোথায়? স্যার কাবুলে। ওনার আফগানিস্তানে। কবরটা কোথায়? দেখো, প্রথম মোগল সম্রাট তার কবর ভারতের বাইরে, শেষ মোগল সম্রাট বাহাদুর শাহ জাফরের কবরটাও ভারতের বাইরে। জি সেটা স্যার। হচ্ছে রেঙ্গুন। জি স্যার। 1857 সালে যখন পলাশী সিপাহী বিদ্রোহ হয়, সেই সিপাহীদেরকে সমর্থন করেছিলেন এবং সিপাহীরা তাকে স্বাধীন ভারতের বাদশা ঘোষণা করেছিলেন। এই জন্য তাকে ধরে বলা হয়েছিল যে আপনাকে ক্ষমা চেতে হবে। উনি বলছেন আমি ক্ষমা চাবো না। আজকের এই সিপাহীদের বিদ্রোহের ঢেউ একদিন লন্ডন গিয়ে পৌঁছাবে। ওনার সামনে ওনার ছেলে নাতিদেরকে হত্যা করা হয় এবং ওনাকে ওনার স্ত্রীকে দিয়ে নৌকা যোগে রেঙ্গুনে নির্বাসন দেওয়া হয়। 1862 সালে উনি রেঙ্গুনে মারা যান। এই জন্য বাকিগুলো সব হলো দিল্লি, আগ্রা এই দিক, আর হলো ভারতে কিছু জায়গা ভাগ, লাহোর তাহলে দু একটা আছে পাকিস্তানের। আচ্ছা, যা বাবরি মসজিদের কথা বললাম, এই নিয়ে ধারাবাহিক ভাবে বলা আছে, এটা তোমাদের বইতেও লেখা আছে, আমি এখানেও বলে দিয়েছি। এবং আহ পরে 2000 বাবরি মসজিদের জায়গায় 2024 সালে 22 জানুয়ারি নরেন্দ্র মোদী সেখানে একেবারে শুয়া পড়িয়া উদ্বোধন করেছেন রাম মন্দির। একবার সুপ্রিম কোর্ট অর্ডার করেছিল যে বাবরি মসজিদের পাশে কত একর জায়গা দিতে চাইলো যে ওখানে রাম মন্দির করা হোক, কিন্তু তারা রাম মন্দির ওই একটা জায়গায় করবে। তবে এটা সত্য যে রামের জন্ম অযোধ্যায় হয়েছে, কিন্তু কোনো গবেষণা এই পর্যন্ত আসে নাই যে রাম মন্দির ভেঙে ওখানে বাবরি মসজিদ করা হয়েছিল, এইটা কোথাও পাওয়া যায়নি। যেহেতু পাওয়া যায় সেহেতু তারা পরামর্শ দিল পাশে 10 একর জায়গা, কত একর জায়গা দিতে ছিল, যে সেখানে রাম মন্দির করা হোক। মসজিদ মন্দির পাশাপাশি থাকতে কোনো অসুবিধা আছে? না স্যার। তোরা শুনলে খুশি হবে আমাদের উত্তরবঙ্গে এই হলো মসজিদ, তার পাশেই সামনেই মাদ্রাসা, মন্দির। মন্দির স্যার, তার যখন পাশাপাশি। মসজিদে আজান দিচ্ছে, মন্দিরের ফাংশন স্টপ। আবার যখন ওই এখানে যখন নামাজ শেষ। যখন নামাজ পড়ে চলে যাচ্ছে, সব হয়ে গেলে তখন তাদের তাদের ফাংশন করছে এবং সেখানে মুসলমানরাও অংশ নেয়। আমি একদিন একটা ভিডিও দেখতেছিলাম, উত্তরবঙ্গে এক লোক এক মন্দিরে জায়গা দিয়েছে, বিক্রি করেছে। পরে না বিক্রি সে লেখা দেয় নাই, পরে কেছে না আমি টাকাও নিয়ে নিছে, আমি এটা দিব না। পরে না সেই ওইটা ভাঙতেছে, মন্দিরটা ভাঙতেছে, সেখানে অনেক মুসলমান। আমি দেখলাম অনেক মুসলমানের চোখে পানি চলে এসছে। এত ভালো লাগলো না যে মানুষের ভালোবাসা কতটুকু। এই তো ভালোবাসা। আমি কাকে ঘৃণা করবো? কাউকে ঘৃণা করবো না। তো ওরা ওদের ধর্মীয় আচার অনুষ্ঠান করার জন্য তারা একটা মন্দির বানাতে চাচ্ছিল, তো অসুবিধাটা কি? তুই যেটা বেচলি, টাকাও নিলি, অথচ লেখা দিলি না, এখন বলিস যে চলে গেছে, সে চলে গেছে, এখন না আমি জায়গা দেবো না, পরে সে জায়গা তার অন্য মানুষের ভাঙতেছে।
তাহলে একটা দাঁড়ালো হলো মসজিদ ভাঙা একটা মানুষের হৃদয় ভাঙা, মন্দির ভাঙা একটা মানুষের, একজন কত মানুষের হৃদয় ভাঙা। এই হৃদয় ভাঙলে সেই মানুষগুলো কখনো সৃষ্টিকর্তার আল্লাহর কৃপা পেতে পারে, আমার মনে হয় এই বিশ্বাসটা না করা ভালো। কথাটা বুঝতে পেরেছো? জি স্যার। তুমি এমন কোনো কাজ করবে না যে তোমার জন্য মানুষ কষ্ট পায়। কষ্ট পায় হয়তো তুমি ক্ষমতাবান মানুষ, তোমার সামনে কিছু বলবে না, সে কিন্তু বাইরে যে তোমাকে এত ঘৃণা করবে, তোমার গায়ে থুতু লাগবে না কিন্তু সে তোমার থুতু দেবে। অবশ্য যারা শয়তান মানুষ তাদের গায়ে লাগে না, ওরা জানে যে আমার এই কথা কইবো, তাতে কিছু আসে যায় না। তো যাকে এবার চলে আসো, আমি তো 1530 সালে মারা গেলেন, তার পুত্র হুমায়ুন আসলেন। হুমায়ুন আসার পর উনি শেখ ফরিদ নামে স্যার খানুয়ার যুদ্ধটা বাবরের সাথে কার হয়েছিল স্যার? ওটা হচ্ছে রাজপুতদের সাথে ও বাবরের। আচ্ছা আচ্ছা। জি স্যার। এই যে বাবরি মসজিদ থেকে রাম মন্দির, এই যে মোগল আমলে রাজধানী কোথায় কোথায় ছিল, কোন কোন জায়গায় কারা কারা করেছিল, সবার নাম আছে এখানে। যেমন আমরা ঢাকা নিয়ে বেশি কথা বলবো। এই যে মোগল সম্রাট হুমায়ুন, উনি ক্ষমতায় বসলেন 26 ডিসেম্বর 1530, মারা গেল তার বাবা। তারপরে এরপরে 40 সাল পর্যন্ত শাসন করেছিলেন। মাঝখানে তিনি একজন ব্যক্তিকে, আমি তো আসছি, সেটা হলো তোমার শেখ ফরিদ। এই শেখ ফরিদ নামে একজন আফগান, এই আফগানকে তিনি পাঠিয়েছিলেন বিহারে। তখন হিন্দু একজন রাজা ছিলেন, তার প্রতিনিধি হিসাবে বিহারে পাঠিয়েছিলেন হুমায়ুন। বিহারে আসার পর শেখ ফরিদ ওই যিনি হিন্দু রাজা ছিলেন তার ছেলের দেহরক্ষী করলো। দেহরক্ষী হিসাবে একবার উনি গেলেন জঙ্গলে শিকার করতে, হঠাৎ করে একটা বাঘ আক্রমণ করেছিল, সেই বাঘটাকে হত্যা করেছিল এই শেখ ফরিদ। হত্যা করার পর বিহারের সেই হিন্দু রাজা তাকে বলল শের খান, অর্থাৎ শেখ ফরিদ কি হয়ে গেল, স্যার শের শের খান। মানে বাঘ খান, শের মানে বাঘ। জি স্যার। এর পরের বছর শের খান বিহারের এই শাসককে হত্যা করে সে বিহার দখল করে ফেলে। তার পরের বছর 1539 সালে আমাদের বাংলার শেষ স্বাধীন সুলতান গিয়াসুদ্দিন তাকে হত্যা করে বাংলা দখল করে নিল। এইবার বাংলা বিহারকে দখল করে শের খান বলল, আমি হুমায়ুন তোমার বর্ষতা মানি না, আমি এটাকে আলাদা শাসন করব। হুমায়ুন দেখলো যে ফরিদ এত ধৃষ্টতা দেখালো, উনি আসলেন তার সাথে যুদ্ধ করতে। অর্থাৎ এবার শের খানের সাথে যুদ্ধ করতে আসতেছেন, সেটা হলো তোমার হুমায়ুন। এই হুমায়ুনের সাথে প্রথম যুদ্ধ হলো, দেখো, চৌসার যুদ্ধ। প্রথম হলো চৌসার যুদ্ধ। এই চৌসাটা কিন্তু মানে তোমার বিহারে একটা জায়গার নাম চৌসা। এই যুদ্ধে হুমায়ুন গঙ্গা নদীতে পড়ে গেছিল নৌকার থেকে, তখন কোন রকম অন্যরা এসে তাকে বাঁচাইছে, পরে চলে গেছে। তার পরের বছর, এটা হচ্ছে 1539, এটা 1540, এটা হলো কনৌজের যুদ্ধ। 1540 সালে কনৌজের যুদ্ধ হলো, সেই যুদ্ধেও হুমায়ুন হেরে গেলেন।
হেরে গিয়ে তিনি দিল্লি থেকে পালিয়ে চলে গেলেন ইরানে। দিল্লি থেকে পালিয়ে যখন হুমায়ুন চলে গেলেন ইরানে, তখন এই যে শের খান, তিনি চলে গেলেন দিল্লিতে। দিল্লিতে গিয়ে নিজেকে সুলতান ঘোষণা করলেন এবং শের শাহ, এইবার বুঝতে পেরেছো? বুঝতে পারছো? জি শের শাহ উপাধি ধারণ করলেন। এই জি শের স্যার। শাহ নাম আমরা সবাই জানি। জি তাহলে স্যার। শের খান হয়েছে, তার আগে তার পৈতৃক নাম ছিল শেখ ফরিদ। ফরিদ। জি স্যার। এভাবে আসলো এই যে শের শাহ উপাধি ধারণ। তারপর শের শাহ মারা গেলেন কালিঞ্জর দুর্গে 1545 সালে। কালিঞ্জর দুর্গের ভিতরে ঢুকেছিলেন, হঠাৎ করে বারুদের বিস্ফোরণ ঘটে, আহত হয়ে মারা যান। তারপর তার ছেলে আসে ক্ষমতায়, চালাতে পারেনি। তারপর আরেকজন আসে ক্ষমতায়, তারাও ভালো চালায়নি। এরপরে 1556 সালে ইরানের সহযোগিতা নিয়ে হুমায়ুন আবার আক্রমণ করলো দিল্লিকে, এবং শেরশাহ শাসন মানে লোকের শাসনের অবসান ঘটিয়ে আবার আসলো হুমায়ুন। এই যে হুমায়ুনের আসা, এবার দেখো হুমায়ুন এসে এখানে লিখতে হবে অসুবিধা নেই। হুমায়ুন 56 সালে মারা গেলেন। তারপরে তোমার এই যে শের খান উপাধি, বিহার দখল, বাংলা দখল, তারপরে হুমায়ুন এই যে বাংলাকে জান্নাতাবাদ নামকরণ করেছিলেন। এইবার তুমি দেখো শের শাহের সংস্কার, শাসন ব্যবস্থা সংস্কার। উনি সারা ভারতকে 47টা ভাগে ভাগ করেছিলেন এবং এক একটা ভাগে এক একটা সরকার বলেছিলেন। তার মানে ভারতের সরকার ব্যবস্থা প্রবর্তন করেছিলেন, ভূমি জরিপ প্রবর্তন করেছিলেন, মৌজা গঠন, ফৌজ গঠন মানে সেনাবাহিনী গঠন করেছিলেন, ফৌজদারি বিচার ব্যবস্থা মানে ক্রাইম, অপরাধ করলে বিচারের ব্যবস্থা করেছিলেন, মুদ্রা প্রবর্তন করেছেন। ওনার প্রবর্তিত যে মুদ্রা, সেটা ছিল তাম্র মুদ্রা। ওনার মুদ্রার নাম কি ছিল জানো? দাম। এই যে উনি যে মুদ্রাটা তৈরি করেছেন, সেই মুদ্রার নাম ছিল রুপাইয়া। দাম। রুপাইয়া, এই রুপাই থেকে বিকৃত রুপি। আজকে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কাতে যে রুপি, সেটা এই রুপাইয়া থেকে হয়েছে। আচ্ছা, যা কোটা রুপাইয়া হবে এটা। এবার দেখো গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, এটা বিখ্যাত এই ডাক ব্যবস্থা। কবিলত পাট্টা, এটা বোধহয় এখনো আছে। তারপরে দেখো মোগল সম্রাট হুমায়ুন পুনরায় আসলেন 1556 সালে, পতন হয়ে গেল। উনি মারা গেলে আসলেন ওনার ছেলে। ওনার ছেলে 1605 সালে মারা গেলেন। ক্ষমতা আকবর, বৈরম খানের অভিজাত গ্রহণ, দ্বিতীয় পানিপথের যুদ্ধ। তারপর দেখো আকবরের উপর লেখা বই, 3টা বই, আকবর নামা, তারপরে তবাকাতু আকবরী, ওই কে কে লিখেছেন, তারপরে মুস্তখব উত তাওয়ারিক, আবুল কাদের, আব্দুল কাদের বদায়ুনি, এই নামগুলো মুস্তফা ওনার লেখা একটা বই আছে। আমরা এর আগে ক্লাসে প্রাচীন যুগে পড়েছিলাম নবরত্ন। কার আমল বলো তো, মনে আছে? স্যার আকবর। না, প্রাচীন যুগে স্যার ওই যে চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত মৌর্য। জি স্যার। দ্বিতীয় চন্দ্রগুপ্তের তার 9 জনই ছিল। এখানে দেখো আবুল ফজল, ইনি প্রধানমন্ত্রী ছিলেন, এখানে গ্র্যান্ড দুকে উজির বলা হয়। রাজা টোডরমল অর্থমন্ত্রী ছিলেন। রাজা বীরবল ওরফে মহেশ দাস হিন্দু বিষয়ক উপদেষ্টা ছিলেন এবং মুখ্য সেনাপতি ছিলেন। তারপর আবুল ফায়েজ ইবনে মোবারক ওরফে ফৈজদি, তিনি ছিলেন সভাকবি। সভাকবি যেমন এই যে তোমার গোপাল ভাঁড় দেখলে দেখবা সেখানে একজন সভাকবি আছে। রাজা মানসিংহ, উনি ছিলেন জেনারেল। এই মানসিংহের আহ ওরা হিন্দু ছিলেন, ওনাদের পরিবারেও উনি বিয়ে করেছেন। তারপরে মিয়া তানসেন, ইনি গান বাজনা করতেন, এটা ছিলেন মোল্লা তপিয়াজা, ইনি বুদ্ধিমান ছিলেন, ওই ইয়ের মতোই আর কি, গোপাল ভাঁড়ের মতো আর কি। তারপরে গোপাল ফকির বারিশ। আজি ওয়াইদিদ ধর্মমন্ত্রী ছিলেন। আব্দুল রহিম খানি খানান কবি এবং আকবরের মেন্টর ছিলেন। এগুলো তোমরা একবার রিডিং করবে। তারপর সম্রাট আকবরের প্রবর্তন সুবা, উনি সারা ভারতকে
আহ মানে 13টা বোধহয় সুবায় ভাগ করেছেন। আমাদের এখানে যে সুবাটা হয়েছে সেটা হলো এরকম, সুবা বাংলা। সুবহ, সুবহ ই বাংলা। আমরা ছোট করে বলি সুবে বাংলা। এই সুবে বাংলার মধ্যে ছিল বাংলা, বিহার, উড়িষ্যা। স্যার আকবরের সময় নাকি স্যার মানসিংহ যা শুধুমাত্র রাজমহল পর্যন্ত আসছিল, তো রাজমহল কি স্যার এখন বাংলার ভিতরে পড়ে স্যার? আমি ওটা পরে তো বিহারের একটা জায়গার নাম, রাজমহল। একটু খেয়াল করো, সেটা হলো আমি তোর এই প্রশ্ন পরে করো। সেটা হলো সুবহ ই বাংলা, আমরা সংক্ষেপে বলি সুবে বাংলা। সুবে বাংলা ছিল এই জায়গা নিয়ে, বাংলা, বিহার, উড়িষ্যা নিয়ে। তারপরে তোমার আহ এই সুবে বাংলায় মানসিংহকে উনি 1537 খ্রিস্টাব্দে সুবাদার নিযুক্ত করেছিলেন এবং সুবে বাংলার সুবাদার নিযুক্ত করেছিলেন। তখন রাজধানী ছিল হলো এই বিহারের রাজমহল। অর্থাৎ সুবে বাংলার প্রথম রাজধানী ছিল বিহারের রাজমহল। আমি তোমাদের বাংলায় মোগল শাসন তখন এটা নিয়ে ডিটেলস পড়াবো, এই রাজমহল থেকে কখন ঢাকায় আসলো, আবার কি হলো না হলো, ইত্যাদি ইত্যাদি। তারপরে যে জায়গির প্রথা বিলোপ করেছেন। এটা হচ্ছে যারা ধর্মীয় হিন্দুদের ভিতরে যারা বিভিন্ন আহ ইসে যান, মানে যেমন আমরা মুসলমানরা যেমন হজ করতে যায় ইত্যাদি, সেটির উপরে ওদের যে ধর্মীয় ওই বিভিন্ন মন্দির টন্দির যাওয়া, একটা জায়গায় চলে যাওয়া, তার জন্য কর দিতে, সব উঠাই দিচ্ছে তিনি। জিজিয়া কর, হিন্দুদের প্রতি যে করটা দেওয়া হতো সেটাকে জিজিয়া কর বলা হতো, সেটা উনি উঠিয়ে দিয়েছেন। এবার তো সতীদাহ প্রথা বন্ধ করার চেষ্টা করেছেন, বাট পারেননি। উনি যে ধর্মটা করেছেন দ্বীন ইলাহি, আর বাংলা সন প্রবর্তন করেছেন। আচ্ছা, আজকে আমরা এই পর্যন্তই আলোচনায় রাখছি। আগামী ক্লাসে আমরা এনাদের সম্পর্কে আর আলোচনা করব না। এনাদের সম্পর্কে আমরা আলোচনা যাব হলো বাংলায় যখন মুসলিম শাসন আগামী ক্লাসে পড়ব, সেই সময় 4টা পর্ব পাবে। শেষ পর্বটা হলো মোগল শাসনে বাংলা। সেই সময় এই আকবরের পরেই জাহাঙ্গীরের দ্বারা শুরু হবে বাংলাকে বিজয় করা। এর মধ্য দিয়ে আমরা বাংলায় চলে গেলাম মোগলদের দখলে। আগামী ক্লাসে আমরা সেখান থেকে আলোচনা করব। তো তোমরা ভালো থেকো। একটু পরে তোমাদের এই পিডিএফটা দিয়ে দিব। পিডিএফ এর যেগুলো দেখবে যে কোনটা বইয়ের সাথে মিল আছে কোনটা নাই, সেটা খাতায় লিখে নিবে, পুরাটা প্রিন্ট না করলেও। তো ঠিক আছে, স্যার ভালো থেকো। বইয়ের ওই যে ইয়ের, স্যার একটা কোশ্চেন, বইয়ের মধ্যে বাবরের মৃত্যু সম্পর্কে ওই যে মৃত্যুর তারিখটা এটা দেওয়া না, একটু বললে আমি লিখে নিতাম। 26 ডিসেম্বর হবে। হ্যাঁ, দেওয়া নাই স্যার, এই জন্য জিজ্ঞেস করলাম। আচ্ছা, মানে এই যে পিডিএফ আছে। ও স্যার ঠিক আছে, তাহলে স্যার পিঠে দেখে নেবো না। স্যার একটা প্রশ্ন ছিল, করব? বলো। স্যার, মানে মধ্যযুগে তো দুইটা ভাগ দেখা যাচ্ছে। একটা মানে মুসলিম শাসনের দুইটা ভাগ, একটা সুলতানি শাসন আর একটা মোগল সম্রাট শাসন। মানে দুইটাই তো মুসলমান বংশধর, হ্যাঁ, কিন্তু তাহলে স্যার দুইটা নাম হওয়ার কারণটা কি? ওই যে ওরা মঙ্গল বংশ থেকে এসছে, মোগল, তারা বংশ মোগল। আর এরা আফগানিস্তান থেকে এসছে, আফগান শাসক ছিল। আর আফগানিস্তান তখন সুলতান ছিল, ও এই স্যার, জন্য তারা এসছে। মোগল মোগল নামটা কি তাহলে মঙ্গোলিয়ান, ওনাদের ওইখান থেকে আসছে? হম হম। ও আচ্ছা, ধন্যবাদ স্যার। তো ঠিক আছে, থাকো।